আজ করব বাঁধাকপির রোল কারি। বাঁধাকপিকে আমি বড় বড় করে পাতা ছাড়িয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি। কালকে জলে ভিজিয়ে নিয়েছিলাম। মটর ডাল, 4-5খানা কাঁচা লঙ্কা আর এই আদাটা আমি পেস্ট করে নেব। কপিটা যে সিদ্ধ করেছি, এই যে পেছনের এই মোটা অংশটা আমি ছুরি দিয়ে ওপরটা কেটে নেব। আমি ওপরের পাতলা অংশটা কেটে নিয়েছি, ওপরের মোটা অংশটা আমি কেটে নিয়েছি। এবার একটা কপি পাতা দিয়েছি, তার ওপরে আমি যে ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি, একটা কপি পাতা নিয়েছি, কপি পাতার ওপরে পেস্ট করার ডালটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তার ওপরে আবার আরেকটা কপি পাতা দিলাম, দিয়ে তার ওপরে আবার আমি ডালটা ভালো করে পেস্ট করে দিলাম। আমি ওপরে কপি পাতা দিয়ে আবার ডালের পেস্টটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি একটা কপি পাতা দেবো, আবার আমি ডালের পেস্ট দেবো। আমি চেপে রোল করে নেব। রোলটা তুলে দিলাম ভাপাবার জন্যে। ডেচকিতে জল নিয়েছি আর একটা ঝাঁঝিয়ে নিয়েছি, তুলে দিয়েছি। দিয়ে এটাকে চাপা দিয়ে আমি আধ ঘন্টা ভাপিয়ে নেব। চাপা দিয়ে দিলাম, আমি আধ ঘন্টা এটাকে ভাপিয়ে নেব। আমার রোলটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কাটবো, পিস পিস করে কাটবো। পিস পিস করে কাটবো। আমি আগে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে এটাকে আমি কারি করবো। এটাকে আগে ভেজে নেবো, তারপরে এটা আমি রান্না করব। পিস করে নিয়েছি, এবার এটাকে আমি কারি করব। পিস করে নিয়েছি, এবার এটাকে আমি রান্না করব। গ্রেভি করব, তার জন্য তেল দিয়েছি, দিয়ে এতে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম 1 চামচ আর আদা বাটা। সম্পূর্ণ নিরামিষ করছি, সেই জন্য পেঁয়াজ রসুন দিচ্ছি। পেস্ট তৈরি করেছি, এতে দিয়েছি দই, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, গরম মশলা গুঁড়ো, কেশরি মেথি আর দিয়েছি নুন। দিয়ে একটা ভালো করে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটু দিয়ে দেবো। তারপর অল্প একটু চিনি দিলাম, তেল ছেড়ে এসছে। আমি পেস্টের বাটিতে জল ছিল, এটা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটছে, এবার বাঁধাকপি রোলগুলো একটা একটা করে তুলে দেবো। এতে কাজু আর কিশমিশ পেস্ট দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। বাঁধাকপির রোলের কারি আমার রেডি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।